ঠাকুমা, তুমি অনুমতি দিলে কাল সকালে লিচুগুলো বেচতে নিয়ে যেতে চাই। বেশি পেকে গেলে নষ্ট হয়ে যাবে। তোর ঠাকুরদা কখনো গাছের ফল বেচতো না রে। বাড়িতে যেই আসতো তাদেরকে দুহাত ভরে দিত, তারা খুশি হয়ে যেত। আর বাকি যেগুলো থাকতো পাখিরাই খেত। আগের মতো পাখি দেখা যায় না রে ভাই, তুই তাহলে বেচে দে। রতন খুব সকালে উঠে বাড়ির পিছনের গাছ থেকে লিচু পেড়ে নিয়ে যেতে লাগলো। ঠিক তখনই তার ঠাকুমা বলল, ভাই রতন, তোর লিচুর কাছে যদি কোনো গরিব মানুষ আসে তাকে ফিরি ফিরি কিছু লিচু দিস ভাই। এতে তোর মৃত বাবা মা ঠাকুরদার আত্মা শান্তি পাবে। রতন গ্রামের পথ ধরে ভ্যানে করে লিচু বিক্রি করতে লাগলো। এই লিচু, টকটকে রসে ভরা লিচু, যে খাবে সে ছাড়বে না পিছু। আমার কাছে পাবে টকটকে লিচু। এই লিচু, টকটকে রসে ভরা লিচু। নারায়ণপুর গ্রামে আসতেই এক কৃষক রতনের ভ্যানের কাছে আসলো। ভাই নিয়ে যান, কেমিক্যাল মুক্ত লিচু, চারিদিকে 1000 টাকা শ। একটু কম হইলে নিতাম ভাই, বাড়িতে অসুস্থ মা আছে, যদি 800-তে দেন নিতে পারবো ভাই। কিন্তু নিষ্ঠুর রতনের মন গলল না। 1000 টাকা নিয়ে লিচু বিক্রি করলো লোভী রতন। লিচু নিয়ে লোকটি চলে গেল। আর রতন তখন মনে মনে বলল, আহ কি আনন্দ, 80টা লিচু বেঁধে 100 দামে বেচে দিলাম। বাহ, কেউ তো দেখি লিচু গুনে নেয় না, আমার তো তাহলে অনেক টাকা হবে। ইস কি আনন্দ যে। রতন সবগুলো লিচু বিক্রি করে ফুরফুরে মন নিয়ে ঠাকুমার কাছে টাকা দিয়ে বলল, ঠাকুমা, লিচু নিয়ে গেছিলাম 3000-এর মতো, কিন্তু লিচু ঝরে 5000 হয়ে গেছিল, কেউ গুনে নেয়নি। ঠাকুমা, এজন্য অনেক টাকা হয়েছে, কাল উঠানের গাছের লিচু পেড়ে বিক্রি করব আবার। লোভের ফল কখনো ভালো হয় না রে দাদু ভাই, তোর বাবাও তোর মতোই লোভী ছিল। আজ হয়তো তোর এই পাপের জন্য তোর বাবা আবার নতুন করে শাস্তি ভোগ করছে। ছোট ছোট পাপ দাদু ভাই অনেক সময় বড় পাপই বানিয়ে দেয়। তুই তো দেখতে মানুষের মতনই হয়েছিস, কিন্তু ভেতরটা হায়নার মতো। তুই তো সব থাবা দিয়ে খাস। ঠাকুমা, আমার মস্ত বড় ভুল হয়ে গেছে গো, আমাকে মাফ করে দাও, এমনটি আর কখনো হবে না গো। একটা কথা বলি দাদু ভাই, ফকির হয়ে মারা যাবি, কিন্তু কখনো পাপী হয়ে মরিস না রে, এর ফল বড় ভয়াবহ।